Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now. এই দুনিয়ার সবথেকে মূল্যবান হীরের মুকুটের এক্সিবিশন শুরু হবে আর ফুরফুরি নগরে এই মুকুট প্রথমবার এক্সিবিশনে দেখানো হবে। আমরা যাব, অবশ্যই যাব, কিন্তু মুকুট দেখতে নয়, মুকুট চুরি করে আনতে যাব। বাহ বয়স বাহ, কবিতাটা তো সুন্দর হয়েছে, কিন্তু কোনো লাভ নেই। যখনই কোনো এক্সিবিশনে চুরি করি তখনই মোটু পাতলু আমাদের ধরিয়ে দেয়। তাই এইবারে যদি আমরা সাধারণ মানুষের মতো এক্সিবিশনে গিয়ে শুধু এনজয় করি। হ্যাঁ বস, হ্যাঁ, আর আমরা তাতে পপকর্ন নিয়ে যাবো আর খুব মজা করবো। চুপ করে পপকর্নের বাচ্চা, আমরা সাধারণ মানুষ নই, আমরা চোরই ভালো। বাহ বয়স বাহ, কবিতা তো সুন্দর বললে, কিন্তু ওখানে তো মোটু পাতলু আসবে, ওদের কি করবে বস? এবার আমরা নিজেরা চুরি করব না। আমরা শয়তানি মাথার কোঠর থেকে তুফানি একটা বুদ্ধি বাইরে বেরিয়ে আসছে। আমরা পাতলুকে কিডন্যাপ করব আর মোটুকে দিয়ে জোর করে চুরি করাবো। কিন্তু বস, এই আইডিয়াটা কি কাজ করবে? আমি কিডন্যাপে এক্সপার্ট। চলো কিডন্যাপিং এর জন্য রেডি হয়ে যাও। কি হয়েছে মোটু? আমরা তোমাকে কিডন্যাপ করতে এসেছি, তাই আগে মোটুর মাথায় লাঠির বাড়ি মেরে ওকে অজ্ঞান করে দিয়েছে। কি? তুমি মোটুর মাথায় লাঠির বাড়ি মেরেছ? বস বস, আমার মনে হয় এখান থেকে পালাও। আরে পালাতে দেব তাহলে তো? এই নাও, এই নাও, আরে নাও, আরে কোথায় যাচ্ছ? এদিকে এসো। কি করছো, কি করছো? আমরা তোমাকে কিডন্যাপ করতে এসেছি আর তুমি আমাদেরই মারছো। তোমার কিভাবে সাহস হলো আমার বন্ধুকে লাঠি দিয়ে মারার? মোটু, কি হয়েছে? কিছু না, তুমি ঠিক আছো তো? আমরা পাতলুকে কিডন্যাপ করে নিয়েছি। যদি ওর প্রাণ বাঁচাতে চাও তা আমাদের কাছে চলে এসো। হ্যালো, কি? জন, আমি 3 পর্যন্ত গুনবো। যদি পাতলুকে আমার হাতে না দাও তাহলে এত মারবো, এত মারবো যে তুমি নিজেকে চিনতেই পারবে না। গুনতে শুরু করছি। হ্যাঁ, 3। থামো থামো, আরে তুমি তো 1 2 গুনলে না, সোজা 3 চলে গেলে। এটা চিটিং, এটা পুরো চিটিং। না, ওই দিকে দেখো, ওই দিকে দেখো, ওই পাহাড়ের উপরে পাতলুকে বম দিয়ে বেঁধে রেখেছে। নাম্বার 2 ওখানে আছে। যদি তুমি মারপিট করো তাহলে পাতলুকে বম দিয়ে উড়িয়ে দেব। আমার বন্ধুকে কিছু করো না, তুমি যা বলবে আমি তাই করবো। তোমাকে ওই হীরের মুকুট চুরি করে আনতে হবে যেটার এক্সিবিশন হচ্ছে। আমি চোরদের ধরি, চুরি করি না। তুমি আর চুরি করবে। যদি তুমি তোমার বন্ধুর প্রাণ বাঁচাতে চাও তাহলে তুমি অবশ্যই চুরি করবে। আরে তুমি বলো তাহলে কি করতে হবে? পাতলুকে বাঁচাবার জন্য আমি কিছু করতে পারি। দেখো, তুমি এইরকম ভাবে স্ট্যাচু হয়ে ওখানে দাঁড়িয়ে থাকবে আর সুযোগ বুঝে চুরি করে নেবে। আগে এটা তো দেখে নি এই প্লাস্টার অফ প্যারিস শক্তপোক্ত কিনা। অনেক হয়েছে, এবার থামো, না হলে তুমি পাতলুকে আর কোনোদিন দেখতে পাবে না। চিংগাম স্যার, এই মোটু পাতলু গেল কোথায়? সকাল থেকে এদের কোনো পাত্তা নেই। আমি ওদের খুঁজছি। ভেবেছিলাম ওদের দুজনকে এখানকার সিকিউরিটি ইনচার্জ করে দেব, কিন্তু দুজন উধাও হয়ে গেল। ও দুজনের ফোনও বন্ধ। বন্ধুরা,
আসছে। পেছনে কেউ হাঁচি মারলো, কিন্তু পেছনে তো কেউই নেই, তাহলে হাঁচি মারলো কে? যাও এখান থেকে, কেন বিরক্ত করছো? হুশ হুশ হুরর। কে আছে এখানে? কে আছে? এই হুস হুর কে বললো? আরে নিজের কাজ করো, মূর্তিও কখনো হুস হুর করে নাকি? সামনে দেখো। সরি, ভেরি সরি স্যার। আরে এই রাজা তো রেগে গেল, কিন্তু ইনি ঠিক বলছেন, আমার নিজের কাছে মন দেওয়া উচিত। উড়ি বাবা, রাজা বলল, কিন্তু মূর্তি কথা বলতে পারে নাকি? আরে এটাই তো বলছিল যে মূর্তি কথা বলতে পারে না। ও কথা বললো কিভাবে? এ তো বলতে পারে না, আমারটা হয়তো। না না প্লিজ, না না প্লিজ, দূরে যাও। মূর্তি চিৎকার করলো, চিৎকার করলো, কিন্তু কিভাবে? কিভাবে 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 কিভাবে? আরে মূর্তি চিৎকার করতে পারে না। তুমি মূর্তির উপর গোয়েন্দাগিরি করতে এসেছো নাকি হীরের মুকুট রক্ষা করতে? নিজের কাজে ফোকাস করো। ও সরি 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 স্যার, আমি তো হীরের মুকুট রক্ষা করতে এসেছি। ভেরি সরি। এই রাজা একদম ঠিক বলেছে, আমাকে আমার কাজে ফোকাস করা উচিত। ও বন্ধু চিঙ্গাম স্যার, কিন্তু মূর্তি কিভাবে বলতে পারে? আবার ছল গন্ডগোল, এ তো কথা বলতে পারেই না। এটা কি? ও মা গো, আউচা, বাবা গো, বাঁচাও গো, মা গো, সবাই বাইরে যাও। মা, সব বাইরে যাও, আমার প্যান্টে ইঁদুর ঢুকে গেছে। ইঁদুর 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 ইঁদুর, মা গো, বাবা গো, মা গো, ইঁদুর গো। আজকে এক্সিবিশন বন্ধ হয়ে গেছে, কালকে আসুন। এটা কি হলো? মুকুট চুরি হয়ে গেছে। হ্যালো, ওকে কে 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 কে, আচ্ছা আচ্ছা। এই নাও হীরের মুকুট, আর আমার বন্ধু পাতলুকে ছেড়ে দাও। হ্যান্ডস আপ জোয়ান, তোমার খেলা শেষ। মোটো মুকুট তো চুরি করেছে, কিন্তু ফোন করে খবরও দিয়ে দিয়েছে। থ্যাংক ইউ মোটো। অস্ত্র নিচে রেখে দাও চিংগাম স্যার, না হলে আমার নাম্বার 2 পাতলুকে বম দিয়ে উড়িয়ে দেবে। ওই দেখো, ওর হাতে রিমোটও আছে। আমি কোন রিমোটকে ভয় পাই না। ডিউটি ফাস্ট, ইউ আর আন্ডার অ্যারেস্ট, না হলে মোটু পাতলু, তোমরা আমাকে অনেক কষ্ট দিয়েছ, অনেকবার জেলেও পাঠিয়েছ, আমার বেঁচে থাকা মুশকিল করে দিয়েছ। এবার তোমরা দুজন মারামারি করবে, আর যে হারবে তাকে আমি বোম মেরে উড়িয়ে দেব। চলো, 3 গুণার মধ্যে তোমাদের দুজনকে মারপিট করতে হবে। 1, 2 আর 3। আমি হেরে গেছি, আমাকে মেরে দাও আর পাতলুকে ছেড়ে দাও। আরে না, আমি হেরে গেছি, তা করতে পারছি না। মোটুকে ছেড়ে দাও আর আমাকে উড়িয়ে দাও। তোমরা দুজন একে অপরকে বাঁচানোর জন্য নিজেকে বোম দিয়ে উড়াতে চাইছ। কি সুন্দর বন্ধুত্ব, কিন্তু মোটু পাতলুর এই জুটিকে আমি ভেঙে ছাড়ব। এবার নতুন নিয়ম, যে জিতবে তাকে বোম দিয়ে উড়িয়ে দেব, আর যে হারবে সে বেঁচে যাবে। স্টার্ট দ্য ফাইট। তুমি হার মেনে নাও, আজ আমি তোমাকে কোনো মূল্যে জিততে দেব না।
মোটু পাতলুর মতো দুনিয়া কোনো জুটি নেই গো। ওরে বাবা, আমার 20 বছরের অভিজ্ঞতা এরকম বন্ধুত্ব কখনো দেখিনি, যে অন্যকে বাঁচাতে নিজেকে বোম দিয়ে ওড়াতেও প্রস্তুত হয়ে গেছে। আজ প্রথমবার মোটু পাতলুকে দেখে খুবই মজা আসছে। দেখতে হবে কে জিতবে আর কে হারবে। পাতলু, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। কিছু একটা করো, কতক্ষণ লড়তে থাকবো? আইডিয়া। নাম্বার 2 রিমোটের বোতাম টিপে দাও। জন আমাদের সঙ্গে উড়ে যাবে। বস বস বোতামটা কি টিপে দেব? না 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 না, রিমোটের বোতাম টিপবে না। কত ঘোরাবে, রাউন্ড রাউন্ড মেরি গো রাউন্ড। বাবা গো, মা গো, মাসি গো। আমি হেরে গেছি। এই মোটু পাতলু জুটির সাথে যেটা কঠিন ব্যাপার। চিংগাম স্যার বাঁচাও, আমাকে জেলে নিয়ে চলো, জেলে। আয়াম্মা, চিংগামের খপ্পর থেকে বাঁচা ইম্পসিবল। সরি, মোটু পাতলুর খপ্পর থেকে বাঁচা ইম্পসিবল। Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.